يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকিরে পড়ে অবাক হই কেমন করে তোমার জিকিরে পড়ে অবাক হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ও
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা সর্বস্তরের এলাকাবাসী যৌথ উদ্যোগে আজকে 40তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন ঐতিহ্যবাহী পশ্চিম বড়দুয়ারা শাহী জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব আলহাজ মাওলানা আব্দুল হক সাহেব আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রাণ প্রিয় সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জায়গা একটু কম হয়ে গিয়েছে, তাই না? অনেক ভাইয়েরা জায়গা না পেয়ে আপনারা যে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কারণ গাড়ি যাওয়া আসা করছে। আপনারা আবার ওয়াজ শুনতে শুনতে এত অমনোযোগ হয়ে যায় না যে গাড়ি উপরে উঠে যাবে আর কোনো দুর্ঘটনা আল্লাহ না করুক, এমনটা যেন না হয়। এজন্য ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা একটু বেশি সংখ্যক ভাইদেরকে রাস্তায় মোতায়েন করুন, যেন রাস্তায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। আমরা এখানে কোরআনের মাহফিলে বসেছি, আমরা শান্তিপূর্ণ পরিবেশে মোনাজাত করে আমরা আজকের এই প্রোগ্রাম সমাপ্ত করব ইনশাআল্লাহ। এজন্য ভলান্টিয়ার ভাইদের সর্বাধিক সংখ্যক ভাইয়েরা এদিকে থাকে, আপনারা থাকেন, আর ওইদিকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকার অনেক জায়গা আছে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলে এই পেছনের ওই অংশে আপনারা অবস্থান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, এজন্য আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আজ কোরআনুল কারীমের এমন একটি সূরা থেকে কথা বলবো যে সূরার মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস এবং সর্বনাশ থেকে বাঁচার উপায় আমাদেরকে বলে দিয়েছেন। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সফলতার কথা বলেছেন। আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন তো। মাশাআল্লাহ, কনসেন্ট্রেশন আছে। তাহলে আমরা সকলেই সফলতা চাই, তাই না? এখন কোন পথে আমাদের সফলতা রয়েছে আর সফলতা লাভ করতে হলে আমাদেরকে কি কি কাজ করতে হবে, সেই কর্মসূচিগুলো আল্লাহ তাআলা যে সূরার ভেতরে বর্ণনা করেছেন, আমরা আজ সেই সূরা থেকে কিছু কথা জানার, বুঝার এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আজ আমরা কোরআনুল কারীমের খুব ছোট্ট একটি সূরা থেকে কিছু কথা বলবো। যে সূরা থেকে আমরা কথা বলবো সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বুঝে থাকলে সবাই বলেন তো সূরাটার নাম কি? আসর। সূরাতুল আসর। সূরাতুল আসর কোন সূরা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা? তাহলে কোনটা? ওয়াল আসর। মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। যেহেতু আমরা এই সূরা নিয়ে আজকে কথা বলবো, তাহলে চলুন আমরা শুরুতেই এই সূরাটি তেলাওয়াত করি, এরপরে আমরা এই সূরার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই আওয়াজ ছেড়ে দিয়ে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে বলো
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم এই হচ্ছে সূরাতুল আসর আমরা এই সূরাটির সহজ সরল বাংলা অনুবাদ আগে জানবো এরপরে সূরার ভেতরে ঢুকবো ইনশাআল্লাহ ইরশাদ হচ্ছে ওয়াল আসর সময়ের কসম যুগের কসম কালের কসম ইতিহাসের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই নিঃসন্দেহে সুনিশ্চিতভাবে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে ধ্বংসে নিমজ্জিত হয়ে আছে ইল্লাল্লাযীনা আমানু তবে তারা ছাড়া যারা ঈমানদার যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত যারা নেকির কাজ করে যাচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক এবং হকের উপরে টিকে থাকার জন্য পরস্পরকে ওসিয়ত করছে ওয়া তাওয়াসাউ বিস সবর সবরের পথে অবিচল থাকার ব্যাপারে পরস্পরকে যারা ওসিয়ত করছে এই হলো সূরাতুল আসরের সহজ সরল বাংলা অনুবাদ এবার আসুন এই সূরাটির প্রাইমারি কিছু ইনফরমেশন আমরা জেনে নিই সবাই বলেন তো কোরআনুল কারীমে মোট সূরা আছে কয়টা যারা বললেন না আপনারা জানেন না তাহলে সবাই একটু আওয়াজ করে জবাব দেন কোরআনুল কারীমে সূরা আছে কয়টা 114টা কোরআনুল কারীমের সূরাগুলোর যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সূরাতুল আসর হচ্ছে 103 নাম্বার সূরা তাহলে আজ আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি কোরআনুল কারীমের কত নাম্বার সূরা 103 নাম্বার সূরা এই সূরার রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা হলো মাত্র 3 কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা মাক্কি এবং কিছু সূরা মাদানী মাক্কি সূরা কোনগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা আমরা আজ যে সূরাটি নিয়ে কথা বলবো এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাযিল হওয়া একটি সূরা সংখ্যাধিক্য মুফাসসিরিন কেরামের অভিমত অনুযায়ী এই সূরাটি হলো মাক্কি সূরা তাহলে বুঝে থাকলে সবাই জবাব দেন তো সূরাতুল আসর এই সূরাটি মাক্কি নাকি মাদানী সূরা মাক্কি সূরা তাহলে এই সূরাটির প্রাইমারি ইনফরমেশন আমরা জেনে নিলাম এবার একটু ক্লাস টেস্ট হয়ে যায় কে কতটুকু বুঝলেন বলুন তো এই সূরাটি কত নম্বর সূরা মাশাআল্লাহ এই সূরার রুকু সংখ্যা কত আয়াত সংখ্যা সূরা মাক্কি নাকি মাদানী মাশাআল্লাহ এটা তাফসীরের মাহফিলে কিংবা এই মাহফিলগুলোতে আলোচনা বুঝে বাড়ি যেতে পারা এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা অনেকে আছে সে নিজে কথা বলতেছে আর শ্রোতারাও খুব মজা সহকারে শুনতেছে কিন্তু দিলের কান দিয়ে শুনে না এগুলো বোঝার চেষ্টা করে না এজন্য ওই আলোচনাগুলো ইফেক্টিভ হয় না ফলপ্রসূও হয় না আমরা যা শুনবো আমরা যেন বুঝতে পারি আর আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের বাস্তবিক জীবনে যেন কথাগুলো আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন দেখেন আমরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি বাংলা অনুবাদ জেনে নিয়েছি এরপরে এই সূরার প্রাইমারি ইনফরমেশন আমরা জানলাম এবার আমরা এই সূরার ফজিলত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এই সূরাটি খুব ফজিলতপূর্ণ সূরা খুব দামি সূরা এই সূরাটি আপনাদের সবার মুখস্থ আছে না এখানে যারা এসেছেন আমার তো মনে হয়
এই সূরাটি আপনাদের সকলের মুখস্থ থাকার কথা, কারণ আমরা সবাই জানি এই সাতকানিয়ার মাটি ইসলামের ঘাঁটি। সুতরাং যেই জমিন ইসলামের জমিন, যেই মাটি ইসলামের ঘাঁটি, সেই জনপদের লোকদের সূরা আসর মুখস্থ থাকবে না, এটা হতে পারে না। আপনাদের সবার মুখস্থ আছে, কিন্তু এই সূরাটি যে কত ফজিলতপূর্ণ, কত দামি সূরা, এটা আমরা অনেকেই জানি না। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহিস সূরা লাওয়াসিআতহুম, মানুষেরা যদি এই ছোট্ট সূরা সূরাতুল আসর হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে, তাহলে ছোট্ট এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় দামি কথা আপনি চিন্তা করেছেন? এই সূরাটি যদি আপনি শুধু বুঝে ফেলতে পারেন, এই সূরাটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই ছোট্ট সূরাটি আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, এই সূরা আমাদের সকলের মুখস্থ আছে। এই সূরা আমরা অনেকে নামাজে তেলাওয়াত করি, এই সূরা তেলাওয়াত করে অনেকে আমরা নামাজ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারাও এই সূরাটি মুখস্থ করেছেন, কিন্তু তাদের আমল আর আমাদের আমলের মধ্যে কত যে ভিন্নতা রয়েছে, কত যে পার্থক্য রয়েছে। দেখেন, এই সূরাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত গুরুত্ব দিয়ে আমল করতেন। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر سورة العصر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পর মিলিত হতেন, কথাবার্তা শেষ করে বিদায় বেলায় তারা যখন একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিতেন, বিদায় বেলায় একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত না করে, সূরাতুল আসরের তেলাওয়াত না শুনিয়ে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনার দেখা হয়, প্রত্যেকদিন কত মানুষের সাথে আমাদের দেখা হয়। আমরা পেরে কি বলি, এই দোস্ত কেমন আছে, ঘরের কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, সব খবর নিয়ে ঠিক আছে দোস্ত, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, দোয়া করিও। কিন্তু অনেকে আল্লাহ হাফেজ বলে না, ঠিক আছে টাটা বাই, চলে যায়, আছে না? এই হলো আমাদের আমল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, তাদের সকল কথাবার্তা শেষ করার পর বিদায় বেলায় বলতেন, ভাই দাঁড়াও, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন আরেকজনকে শোনালো। এখন যে শুনছে সেও বলল, দাঁড়াও, তুমিও পড়ে যাও, আমিও আগে তোমাকে শোনাই। সুবহানাল্লাহ। এবার তিনিও শুরু করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবার তুমি দেখো, এখন বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো এই সূরাটি এরকম ডেইলি রেগুলার প্রত্যেকদিন আমল করেছেন কে? হাত তুলে দেখি, দেখছেন? আমরা শুধু ওয়াজ শুনে বাড়িতে যাই, আর সাতকা নিয়ে আসলে তো স্লোগানের চুটে আমরা কথাও বলতে পারি না। আরেক মুসিবত, আমার সাতকা নিয়ে ভাই ভাইকে বলতে চাই, শুধু স্লোগান দিলে চলবে না, স্লোগানও লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য স্লোগানও লাগবে, কিন্তু স্লোগানের চাইতে আল্লাহর দ্বীনকে বেশি বেশি বুঝাও লাগবে। কারণ না বুঝতে পারলে শুধু স্লোগান দিয়ে কাজ হবে না, আল্লাহর দ্বীনকে বুঝতে হবে, কোরআনুল কারীম হৃদয়ঙ্গম করে বুঝে দিলের ভেতরে ঢোকাতে হবে। দিলের ভেতরে ঢোকাতে পারলে ওই সকল লোকদেরকে দিয়ে এই জমিনে বিপ্লব সম্ভব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যেন শুধু আবেগী স্লোগানওয়ালা পাবলিক না হই, আমরা যেন কাজের কাজই হই। বুঝতে পেরেছেন কথা? নাকি রাগ করলেন? সম্মানিত ভাইরা, তাহলে আমরা আসেন একটি আমল শিখি। এখন থেকে আমরা কারোর সাথে দেখা হলে বিদায় বেলা সূরা আসর তেলাওয়াত করব। এই আমলটা যে আমরা শিখলাম, আপনি আগামীকাল থেকে প্র্যাকটিস করলে কিছু মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে,
আপনি তখন রাগ করবেন না, তাকে বুঝাবেন ভাই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল ছিল, এটা তুমিও করিও। এখন প্রশ্ন করতে পারেন আপনারা যে হুজুর কি কারণে সাহাবীরা দেখা সাক্ষাৎ করে বিদায় বেলা এই সূরাটি তেলাওয়াত করতেন? এর তো কিছু কারণ রয়েছে, এমনি এমনি তো তেলাওয়াত করেন নাই, এর কিছু কারণ আছে না নাই? কারণ এই সূরাটি হলো এমন একটি সূরা, আমার আপনার জীবনে সফলতা লাভ করতে হয়, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হয়ে জান্নাতে যেতে হলে কি কি কাজ করা দরকার, এই কাজগুলোর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বিদায় বেলা এক সাহাবী আরেক সাহাবীকে শোনাতেন, ভাই রে তুমি দুনিয়ায় যত কাজই করো এই চারটা কাজের কথা ভুলে যেও না, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন চারটি কাজের কথা বলেছেন, এই চারটি কাজ আপনার জীবনে করতে পারলে আপনাকে খুশি হয়ে জান্নাত দিবেন কে? সুবহানাল্লাহ, কত বড় কথা এটা। এই সূরার ভিতরে এমন চারটি কাজের কথা আল্লাহ বলেছেন, এই চারটি কাজ দুনিয়ার যে কোনো মানুষ করলেই তাকে মাফ করে জান্নাতের মেহমান বানাবেন কে? আল্লাহ। এই চারটি কাজ আমার আপনার জীবনেও থাকার দরকার আছে না নাই? এবার আসুন, ধ্বংস আর সর্বনাশ থেকে বাঁচার জন্য, সফলতা লাভের জন্য কোন কোন কর্মসূচির কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করলেন, আমরা এখন এই সূরা ব্যাখ্যা করার মাধ্যমে, তাফসীর করার মাধ্যমে আমরা সেগুলো আর জেনে নিব, বুঝে নিব ইনশাআল্লাহ। শুরু হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এখানে আসরের আগে যে ওয়াও এসেছে, এই ওয়াওটি হচ্ছে ওয়াও আসমিয়া, কসমের জন্য যে ওয়াও ব্যবহার হয়। আল্লাহ তাআলা কসম করছেন, শপথ করছেন। আপনারাও তো কসম করেন না? আপনারা অনেক সময় কসম করেন, আল্লাহর কসম এই কাজটা আমি করি না, আল্লাহর কসম ওই জায়গাতে আমি যাই নাই। অনেকে আবার আল্লাহর নামে কসম করে না, আমার বাপের কসম, আমার দাদার কসম, মায়ের কসম, বিদ্যার কসম, এরকম কসম কি সাতকানিয়া আছে? খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কখনো কসম করা যায় না, শপথ করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে সরাসরি আল্লাহর সাথে শিরক করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। যেন বাবার কসম, মায়ের কসম, বিদ্যার কসম, মাটির কসম, এরকম কসম করা যাবে না। মুমিন কসম করলে কার নামে করবে? আমরা যখন কসম করি তখন কোন জিনিসের বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব, অলৌকিকত্ব, বিরাটত্ব দেখি কসম করি। যেহেতু সবচাইতে বড় কে? আল্লাহ। আসতে বলবেন না, সবচাইতে বড় কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর নামে কসম করি। আর আমরা কখন কসম করি? যখন কোনো একটি কথা মানুষের সামনে আমরা বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণ করতে চাই, তখন আমরা কসম করি, বলি ভাই রে আল্লাহর কসম এই জায়গাতে আমি যাই নাই, এই কাজটা আমি করি নাই। আমরা কসম করে মানুষকে বুঝাতে চাই যে আমি আল্লাহর কসম করে ফেলছি, তার মানে আমার এই কথাটার এখন দাম আছে না নাই? আমরা কসম করি মানুষকে কোনো কথা বিশ্বাস করাবার জন্য, আর আমরা কসম করলে আমাদের চেয়ে বড় জিনিসের কসম করি। এখন প্রশ্ন হলো, আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? কথা বলেন এক? আমরা তো সবার বড় জিনিস কার নামে কসম করি? এখন আল্লাহর চেয়ে বড় কি, আল্লাহর চেয়ে বড় কিছু আছে? আল্লাহ তাআলা যখন কসম করেন, আল্লাহ তো ছোট জিনিসের কসম করেন। আল্লাহ তাআলা যখন ছোট কোনো জিনিসের নামে কসম করেন, তখন মানুষের সামনে কোনো কথা বিশ্বাস করাবার জন্য কসম করেন না, বরং আল্লাহ তাআলা যাদের ব্যাপারে কথা বলেন তাদের সাথে যে বিষয়টি সংশ্লিষ্ট, সেই বিষয়ের কসম করে সেই বিষয়টির গুরুত্ব তিনি তাদের সামনে তুলে ধরতে চান। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সফলতার ব্যাপারে কথা বলেছেন। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের ধ্বংস আর সর্বনাশের কথা বলেছেন। যেহেতু আল্লাহ তাআলা এই সূরায় মানুষের সফলতা কোন দিকে আবার মানুষের ধ্বংস কোন দিকে এই ব্যাপারে আলোচনা করেছেন,
সুতরাং মোট কথা হলো এই সূরায় মানুষের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখন মানুষের সাথে যে সম্পর্ক রয়েছে সময়ে, মানুষের সাথে সম্পর্ক রয়েছে জীবনে, কারণ আমাদের জীবনটা হলো সময়ের সমষ্টি। বুঝতে পেরেছেন কথা? আপনার জীবন হলো সময়ের সমষ্টি। আরবের একজন কবি খুব সুন্দর করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসসা লাহু জুজআ। তিনি তার কবিতা এত সুন্দর করে বললেন যে তোমাদের জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। আবার ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা বলেছেন, ইন্নামা আনতা আইয়াম ইয়া ইবনা আদম, ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান, তুমি তো কতিপয় গণনাকৃত সময়ের সমষ্টি ছাড়া আর কিছু নও। তাহলে বোঝা গেল আমার আপনার জীবন হলো কতিপয় গণনাকৃত সময়ের নাম। এমন বহু শিশু আছে জন্মের 2-3 ঘন্টা পরে মারা যায়। তাহলে বোঝা গেল ওই শিশুটার জীবন হলো 2-3 ঘন্টা সময়ের সমষ্টি। একজন মানুষ 40 বছর বেঁচে থাকার পর মারা গেল, বোঝা গেল ওই লোকটা 40 বছরের সময়ের সমষ্টি। আপনি 50 বছর পর মারা গেলেন, বোঝা গেল এই লোকটা 50 বছরের সময়ের সমষ্টি। তাহলে বোঝা গেল মানুষের জীবন হলো সময়ের সমষ্টির নাম। যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল আসরে মানুষের সফলতা আর মানুষের ধ্বংসের কথা বলেছেন, এজন্য মানুষের সাথে তো সম্পর্ক রয়েছে সময়ের। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের গুরুত্ব মানুষকে বোঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই সময়টা হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। সময় হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন। এই সময় কিন্তু থেমে নেই, এই সময় চলে যাচ্ছে। সময়কে আটকানো যায় না। টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে অনেক কিছু আটকানো যায়, কিন্তু বলেন তো টাকা পয়সার ক্ষমতা দিয়ে ঘড়ির কাঁটাকে আটকানো যায়? সময়কে আটকানো যায়? সময়কে আটকানো যায় না। কারণ সময়টা হলো জমাট বাঁধা বরফের মতো। বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, সময়টাও হলো জমাট বাঁধা বরফের মতো। প্রত্যেকটি মুহূর্তে সেই সময়টা গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছিলাম। আমি একবার বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর আমি শুনলাম এক লোক চিৎকার করে বলছে, ওই মানুষটার উপরে তোমরা রহম করো, ওই লোকটার প্রতি তোমরা দয়া করো, যেই লোকটার পুঁজি গলে যাচ্ছে। এই লোকটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, পুঁজি আবার গলে কেমনে? পুঁজি তো গলার জিনিস না। এই জন্য আমি কৌতূহলী মন নিয়ে লোকটার কাছে গেলাম। কাছে গিয়ে দেখলাম ওই লোকটা একজন বরফ বিক্রেতা। সময় যত যাচ্ছে লোকটার বরফ ততই ক্ষয় হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে। এই জন্য লোকটা চিৎকার করে বলছে, এই মানুষটার প্রতি তোমরা রহম করো, যার পুঁজি গলে যাচ্ছে। কথাটির অর্থ হলো লোকটা তো তার পুঁজি, তার ইনভেস্টমেন্ট, তার মূলধন এই বরফের ব্যবসার জন্য খাটিয়েছে। সুতরাং এখন যদি তার বরফগুলো বিক্রি হয়ে যায়, তাহলে তার পুঁজি নষ্ট হয়ে যাবে। এই জন্য লোকটা চিৎকার করে বলেছিল, ওই মানুষটার প্রতি রহম করো, যার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তখন চিৎকার করে বললেন, এতদিন পরে আমরা সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝলাম। আমাদের জীবনটা হলো ওই বরফ বিক্রেতার বরফের মতো। প্রত্যেকটি মুহূর্ত যাচ্ছে, আমাদের জীবন থেকে সময়গুলো কমে যাচ্ছে, আর প্রত্যেকটি মুহূর্তে কবরের দিকে আমরা ধাবমান হয়ে যাচ্ছি। আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা গাফেল হয়ে আছি। যেদিন আমাদের জন্ম হয়েছিল, সেই জন্মের দিন থেকে এখন পর্যন্ত আমাদের হায়াত কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? মানুষের হায়াত বাড়ে নাকি কমে? হায়াত বাড়ে নাকি কমে? কিছু কিছু মানুষ তো বলে হায়াত বাড়ে না, হায়াত বাড়ে না, হায়াত কি হয়? কমে। কমে। মনে করেন আমার কাছে 10টা কলম আছে,
এই ভাইকে যদি একটা কলম দিয়ে দেয়, কলম বাড়লো না কমলো? বুঝে শুনে জবাব দিয়ে। আজকে কিন্তু স্লোগান বলা আলোচনা হবে পরে, বুঝার আলোচনা হবে আগে ইনশাআল্লাহ। আগে কথাগুলো বুঝেন। 10টা কলম থাকলে এই ভাইকে একটা কলম দিয়ে দিলে কলম কমবে না বাড়বে? যেদিন মায়ের পেট থেকে আমরা এসেছি সেদিন থেকে এখন পর্যন্ত সময়গুলো কমতেছে না বাড়তেছে? প্রত্যেকটি সেকেন্ড যাচ্ছে, প্রত্যেকটি মিনিট অতিবাহিত হচ্ছে, আমি আপনি মৃত্যুর দিকে ক্রমেই ধাবমান হয়ে যাচ্ছি। সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস আর সর্বনাশের পথ উল্লেখ করে সফলতার পথ উল্লেখ করলেন। এই সফলতা লাভ করতে হলে যে কাজগুলো করা দরকার, ওই কাজগুলো দুনিয়ার সময়ের ভেতরেই করতে হবে। যতদিন আমরা বেঁচে থাকবো, বেঁচে থাকার এই সময়গুলোতে করতে হবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝালেন। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন ওই সময়টাকে নষ্ট করো না। কারণ সময়টা প্রত্যেকটি মুহূর্তেই কমে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। ওই সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন এই সময়কে কাজে লাগাও। আমার সাতকানিয়ার ভাইরা মন দিয়ে শুনেন। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করার পর তার জন্য নির্দিষ্ট 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। কোন পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে ঢোকার পর ডানে বামে তাকায়, অযথা সময় নষ্ট করে, পরীক্ষার হল পরিদর্শক যিনি থাকে তিনি যেমন ওই ছেলেটাকে ডাক দিয়ে বলেন, বাবার তোর সময়গুলো এদিক সেদিক তাকিয়ে নষ্ট করিস না, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে 3 ঘন্টা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ টাইমগুলো নষ্ট করিস না। একজন হল পরিদর্শক, একজন শিক্ষক যেমন তার ছাত্রকে সুন্দর করে সময়ের গুরুত্ব বুঝান, সময় নষ্ট না করার জন্য আদর করে ডেকে বলেন, রব্বুল আলামিন যেন তাম দুনিয়ার সকল মানুষদেরকে আদর করে ডেকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করছি আমি আল্লাহ সময়ের কসম করছি, বান্দারা নিশ্চয়ই তোমরা ক্ষতিতে পড়ে যাবা। এই সময় তোমাদের সাথে সম্পৃক্ত, এই সময়কে কাজে না লাগালে ক্ষতির মধ্যে পড়ে যেতে হবে। আমাদের জীবন থেকে সময় কমে যাচ্ছে। দেখেন, আমি যখন আপনাদের এখানে পৌঁছালাম তখন রাত বাজলো মনে হয় 9:40 বা 50 এরকম। এরপরে এখানে উঠলাম, কথা বলা শুরু করলাম। কথা বলা শুরু করার পর থেকে আমার সময় কিন্তু কমে যাচ্ছে, সময় কিন্তু কমে যাচ্ছে। আমরা এখানে যারা আছি আমাদের সবার সময় কমে যাচ্ছে, আমরা কবরের দিকে প্রতিনিয়ত ধাবমান হচ্ছি। আল্লাহ তাআলা কি কারণে এই সূরার শুরুতে সময়ের কসম করলেন? দেখেন, সময়ের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরাতুল আসর। আসর মানে সময়, আসর মানে ইতিহাস, আসর মানে আসরের সময়, আসর মানে সকল সময় এর অন্তর্ভুক্ত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মত দিয়েছেন। তো আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সফলতা লাভের জন্য যে কাজগুলো করা দরকার, ওই কাজগুলো করতে হলেও তো সময় লাগে। এজন্য সময়ের কসম করে বললেন যে সফলতার কাজগুলো ওই সময়ের ভেতরে করো। কোন সময়? যতদিন তোমাদেরকে হায়াত দেয়া হয়েছে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না, কম পাওয়া। এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য দেওয়া হয়েছে। আমরা এখানে এসেছি, এই দুনিয়া হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী ঢুকলে তার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় বরাদ্দ থাকে। আমরাও দুনিয়াতে এসেছি, এক একজনের জন্য এক এক সময় বরাদ্দ আছে। ওই সময় চলে গেলে আমরা আর পৃথিবীতে থাকতে পারবো না। ওই সময় চলে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাতে হবে, কারণ এই সময় প্রত্যেকটি মুহূর্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যাদের বাড়িতে কাঁটাওয়ালা ঘড়ি আছে, কাঁটাওয়ালা ঘড়ির দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, দেখবেন কাঁটাওয়ালা ঘড়ির মধ্যে সেকেন্ডের একটা কাঁটা আছে, মিনিটের একটা কাঁটা আছে, আবার ঘন্টার একটা কাঁটা আছে না নাই? সেকেন্ডের কাঁটা ঘোরার কারণে মিনিটের কাঁটা ঘুরে যায়, মিনিটের কাঁটা ঘোরার সাথে সাথে ঘন্টার কাঁটাটাও ঘুরে যায়। আমার আপনার জীবন নামক একটা ঘড়ি আছে, প্রত্যেক দিন অতিবাহিত হয়
এই দিন অতিবাহিত হওয়ার কারণে সপ্তাহ ঘুরে যায়, সপ্তাহ ঘুরে যাওয়ার কারণে মাস ঘুরে যায়, মাস ঘুরে যাওয়ার কারণে বছর ঘুরে যায়। কাঁটাওয়ালা ঘড়ির মতো আমার আপনার জীবন নামক ঘড়িও প্রত্যেকটি মুহূর্তে ঘুরছে। ঘুরতে ঘুরতে এই ঘড়ির সময়টাও ফুরিয়ে যাবে, আর মৃত্যুর সময় আমাদের আরো বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই সময় চলে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগাতে হবে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের অর্থ বুঝলাম না। খাইলাম গাইলাম ধরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, ঠিক কি না? আমাদের জীবন নামক ঘড়ি ঘুরছে, আর প্রতিনিয়ত আমাদের হায়াত কমে যাচ্ছে, কবরের দিকে আমরা ধাবমান হয়ে যাচ্ছি। এই সময়টাকে কাজে লাগাতে হবে, কারণ সময় আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন। এই সময়গুলোকে নষ্ট করে মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, মানুষ যেন ধ্বংসে ডুবে না যায়। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে সময়ের অপরিসীম গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত। আমার ভাইরা একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা বলেন নাই ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, যে মুসলমানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন না হিন্দুরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন নাই বৌদ্ধ খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের মানুষ হোক না কেন, সবাই এর ভেতরে পড়ে গিয়েছে, সবাই ক্ষতিতে আছে, সবাই ধ্বংসে আছে। কেউ ধ্বংস থেকে বাঁচতে পারবে না, কেউ ক্ষতি থেকে বাঁচতে পারবে। এখন এই ধ্বংস, এই ক্ষতি মানে কি? এই ক্ষতি মানে জাহান্নাম, এই ক্ষতি মানে। তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম করেই বললেন যে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ধ্বংসে ডুবে আছে, সবাই জাহান্নামের রাস্তায় আছে। এখন জাহান্নামের রাস্তায় সবাই পড়ে আছে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তবে জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য আমি কিছু কর্মসূচির কোথাও জানিয়ে দিচ্ছি, পথ দেখিয়ে দিচ্ছি। পথ দেখাচ্ছেন কি? আল্লাহ তাআলা বলছেন ধ্বংস থেকে বাঁচবে তারা চারটি কাজ করবে। ধ্বংস থেকে বাঁচবে তারা কয়টি কাজ? চারটি কাজ করবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? চারটি কাজ করবে। এই চারটি কাজের মধ্যে দুইটা কাজ হলো একক, আর বাকি দুইটা হলো সামষ্টিক। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আজকে আলোচনার শেষে পরীক্ষা দিব, কে কতটুকু বুঝলেন প্রশ্ন হবে, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, তবে এমন চারটি কাজ রয়েছে, ওই চারটি কাজ যে মানুষ করবে, সে যে ধর্মের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে ধর্মের মানুষ হোক, চারটি কাজ করবে যারা জাহান্নাম থেকে বেঁচে, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বেঁচে সফল হয়ে জান্নাতে ঢুকবে। কয়টা কাজ? দুইটা কাজ ভুলে গেলেন। একক দুইটা কাজ নিজে নিজে করবেন, দুইটা কাজ করতে হয় নিজে নিজে, আর বাকি দুইটা কাজ সমাজকে দিয়ে। বাকি দুইটা কাজ কি দিয়ে? বুঝতে পেরেছেন? এবার আসুন এক নম্বর কাজটা কি? আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু।
যারা ইমানদার, যারা ইমান এনে ফেলেছে। আপনারা বলবেন হুজুর ইমানের ওয়াজ আমাদের সামনে করে রাখেন, আমরা সবাই পাক্কা ইমানদার। আমার ভাইয়েরা, আমরা যদি ইমানদার হতাম তাহলে আমরা মিথ্যা বলতে পারতাম না। আমরা যদি সত্যিকার ইমানদার হতে পারতাম তাহলে আমরা ব্যবসায়ী হয়ে ওজনে কম দিতে পারতাম না। আমরা যদি সত্যিকার ইমানদার হতাম তাহলে আমরা গীবত আর চগলখুরি করতাম না। আমরা যদি সত্যিকার ইমানদার হতাম তাহলে দুনিয়ার সামান্য স্বার্থ আর ক্ষমতার জন্য কোরআনের মাহফিলে আমরা বাধা দিতাম না। আমরা যদি সত্যিকার ইমানদার হতাম তাহলে আমরা কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে দাঁড়াতাম না। আমরা যদি সত্যিকার ইমানদার হতাম আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতাম না। আমরা যদি সত্যিকার ইমানদার হতাম তাহলে আমরা কোরআনওয়ালা লোকগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতাম। এটা কেমন ইমান? একদিকে ইমানের দাবি করেন, অপরদিকে মিথ্যা বলেন। একদিকে ইমানের কথা বলেন, অন্যদিকে নিয়মিত দুর্নীতি করেন। একদিকে ইমানের কথা বলেন, আপনি চাঁদাবাজি করেন। একদিকে ইমানের কথা বলেন, অন্যদিকে কোরআনের মাহফিলে বাধা দেন। একদিকে ইমানের কথা বলেন, সুযোগ পাইলে মানুষের উপরে জুলুম করেন। এইভাবে মুখ দিয়ে ইমানের কথা বলে বাস্তবিক জীবনে অন্যায় আর অপকর্ম করে যেই সকল লোকেরা সমাজে ইমানদারির ভাব দেখায়, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। ইমানের বস্তা আমাদেরই লাগবে। জান্নাত কি আপনার মামু বাড়ি নাকি যে আপনি মুখ দিয়া বলেন আমি ইমানদার হয়ে গিয়েছি? এটা মৌখিক দাবি করার বিষয় না, এটা কাজ দিয়া দেখায় দেওয়ার বিষয়। ইমানদার পরে গেলে মিথ্যা বলতে পারে না। একজন ইমানদার কখনো চুগলখুরি করতে পারে না, গীবত করতে পারে না। ইমানদার একজন মুসলমানের সন্তান কখনো কোরআনের মাহফিলে এসে গুন্ডামস্তানের মতো কথা দিতে পারে না। ইমানদার কখনো কোরআনওয়ালা লোকদের উপরে জুলুম চালাতে পারে না। যদি চালায় বুঝতে হবে এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো মুখ দিয়ে ইমানের কথা বলে আর তলে তলে ইসলামকে জবাই করার কাজ করে। আপনারা বলেন, আপনারা নগদ টাকা দিয়ে বাজার থেকে পচা তরকারি কিনবেন? কারা কারা কিনবেন হাত তুলে? কেউ রাজি না। দেখছেন, নগদ টাকা দিয়ে পচা তরকারি কে কিনবেন বলেন? নগদ টাকা দিয়ে কেউ কখনো পচা মাছ কিনবে? নগদ টাকা দিয়ে কেউ পচা মাছ কিনবে না, পচা তরকারিও কিনবে না। আমাদের জানমাল আল্লাহ তাআলা কিনতে চান, এটা আমার কথা নয়। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জানমাল কিনতে চাই। এখন কোন জিনিস কিনলে এমনি এমনি কেনা যায় নাকি বিনিময় দেওয়া লাগে? বিনিময় দেওয়া লাগে। আমার আপনার জান আর মাল আল্লাহ তাআলা কিনবেন, বিনিময় তো সাধারণ বিনিময় হবে না, বিনিময় টাকা পয়সা হবে না, বিনিময় ধন দৌলত কিংবা ক্ষমতা হবে না। এমন বিনিময় যেই বিনিময় দুনিয়াতে কেউ দেওয়ার সক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জান মাল আমি কিনে নিব, যারা তাদের জান মাল আমার কাছে বিক্রি করে দিবে আমি বিনিময় হিসেবে তাদেরকে আমার বানানো জান্নাত দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ শুনে মনে হইলো এটা কেউ স্যাটিসফাইড না। সুবহানাল্লাহ। আমার আপনার জান মাল আল্লাহকে দেওয়ার পর আল্লাহ যদি জান্নাত দেন আপনারা খুশি না বেজার? খুশি। আপনারা খুশি না বেজার? খুশি। এবার আসেন, নগদ টাকা দিয়ে আপনারা পচা তরকারি পচা মাছ যদি না কিনতে চান, আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহ তার নগদ জান্নাত দিয়া আমার আপনার গীবতখুরি, চুগলখুরি, অপকর্ম আর অন্যায়কারী জানমাল আল্লাহ কিনবেন? আল্লাহর কি ঠেকা পড়ছে না? কথা বলেন। নগদ টাকা দিয়ে যেমন কেউ পচা তরকারি আর পচা মাছ কিনে না, তেমনি আল্লাহরও ঠেকা পড়ে নাই। আল্লাহ জান্নাত দিয়ে আমার আপনার মতো মুনাফিকি মার্কা ঈমানওয়ালা লোকদের জানমাল দিয়ে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহরও তো ঠেকা পড়ে নাই। আল্লাহ তাআলা কোন সকল মুমিনদের জন্য জান্নাত রেখেছে? যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি মানে কি? আপনাদেরকে এখানে বাস্তবিক একটা দৃষ্টান্ত দিই। মনে করুন আমার এই ভাই এই ফোনটা আমার কাছে বিক্রি করলেন, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এই ফোনটা আমার কাছে বিক্রি করার পরে এই ফোনটার মালিক কি উনি থেকে গেলেন না আমি হয়ে গেলাম? আমি হয়ে গেলাম।
এই ফোনটার মালিক যখন আমি হয়ে গেলাম, তখন এই ফোনটা উনার মতো চলবে না আমার মতো চলবে? আপনার মতো। আমার মতো চলবে। কেন? কারণ ফোনটার মালিক আপনি। ওনার কাছে যতক্ষণ ছিল ততক্ষণ ওনার মতো চলেছে, আমার কাছে আসার পর এখন আমার মতো এটা চলবে। আল্লাহর কাছে যদি আপনি নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনি কি আর আপনার মতো চলতে পারবেন? না। কথা বলেন, চলতে পারবেন? আপনি আর আপনার মতো চলতে পারবেন না, তখন চলতে হবে কার মতো? আপনি আর আপনার মতো চলতে পারবেন না। আজান হয়ে গেলে আপনি আপনার মতো ঘুমাইতেও পারবেন না, কাজ করতেও পারবেন না। আল্লাহর বিধান মতো আপনাকে নামাজে দৌড়াতে হবে। আপনি যদি আল্লাহর কাছে ঈমান বিক্রি না করেন, নিজেকে বিক্রি না করেন, তাহলে দেখা যাবে আজান হলে আপনি হয় ঘুমায় থাকবেন অথবা আপনি আপনার কাজ কারবার নিয়ে থাকবেন। এইরকম ঈমানের দাবি করে আজান হয়ে যাওয়ার পর আপনি মসজিদে না যাওয়া, নামাজে শামিল না হওয়া, বোঝা গেল এটা ঈমান দাবি করলাম, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী যে কাজ করা দরকার ছিল সেই কাজটা না করার কারণে, ঈমান আর কর্মকাণ্ড বিপরীত হওয়ার কারণে নিজেদেরকে আমরা মুনাফিক হিসাবে পরিচিত করছি। মুনাফিক কারা? মুনাফিক হলো মুখে বলে এক, ভিতরে আরেক। দেখবেন অনেক রেস্টুরেন্টে লেখা থাকে খুব উন্নত মানের খাবার, ঢোকার পরে দেখা যায় সব 2 নাম্বার। বাহিরে বললো এক, ভিতরে আরেক। এই যে বাহিরে এক, ভিতরে আরেক, তার নাম? সবাই বলেন, তার নাম ঈমান। এটি হচ্ছে ফাউন্ডেশন। ইসলামের আগে হলো ঈমান, ঈমানের পরে হলো ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা দুনিয়ার মানুষদেরকে এসে ঈমানের দাওয়াত দিয়েছে। নবী রাসূলরা পৃথিবীতে এসে মানুষদেরকে মুসলমান বানিয়েছে। সবাই বলেন তো কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। তো আস্তে বললেন কেন? কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দেখেন, সমস্ত নবীরা মুসলিম ছিলেন, তারা মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। এখন আমাদের মধ্যে কিছু ভাইয়েরা না বোঝার কারণে তারা মুসলমান পরিচয় না দিয়ে, কেউ পরিচয় দেয় আমি আহলে হাদিস, কেউ পরিচয় দেয় আমি গরম সুন্নি, কেউ কয় আমি একটু ঠান্ডা। এরকম আছে না? নাকি ভুল বললাম? কেউ কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ কয় ভাই আমি ওয়াহাবি, কেউ কয় আমি নজদি, কেউ কয় আমি সালাফি। এই যে এক একজন এক এক পরিচয় দিচ্ছে, আমরা কেউ মুসলমানের পরিচয় দেই না। দুঃখজনক হলো মুসলমানদের পরিচয় না দিয়ে আমরা এই সকল পরিচয় দিয়ে দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, আর গোটা পৃথিবীতে অমুসলিমদের কাছে আমরা ফুটবলে পরিণত হয়ে দিক দিগন্তে শুধু লাথি খাচ্ছি। আমাকে এক ভাই বললেন, আমার পরিচয় জানেন? আমি কিন্তু সুন্নি। আমি বললাম তাই? আমি তো মুসলমান। আমি কি? মুসলমান। কারণ পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন, তারা মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। সুন্নি নামে আলাদা কোনো সাইনবোর্ড নাই, আহলে হাদিস নামে আলাদা কোনো সাইনবোর্ড নাই। যিনি মুসলমান তিনি অটোমেটিক সুন্নি। যারা মুসলমান তারাই অটোমেটিক আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মুসলমান হতে হলে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুসলমান হতে হলে আখিরাতকে বিশ্বাস করতে হবে, মুসলমান হতে হলে শেষ নবীকে ভালোবাসতে হবে, ঈমান আনতে হবে, তাকে অনুসরণ করে চলতে হবে। সুতরাং এই তিন জিনিস ছাড়া কি মুসলমান হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি ঈমান আনলেই তো মুসলমান হতে হবে। সুতরাং আল্লাহ, আখিরাত, নবী, রাসূল এদের প্রতি ঈমান আনার পর ওই লোকটা মুসলমান হওয়ার পাশাপাশি অটোমেটিক সে কি হয়ে যায়? সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়েছে আমরা, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই এরকম আলাদা আলাদা সাইনবোর্ড লাগাই আর মানুষগুলোকে বিভক্ত করিয়েন না। আসুন আমরা এক হয়ে যাই। আমরা সবাইকে বলি, আমরা সকল আলেম ওলামারা ঘোষণা দেই, আমরা সকল ঘরানার আলেমরা এক ইসলামকে মানি। আমরা সবাই মানুষদেরকে ইসলামের দিকে রাখি। আমাদের আল্লাহ কি দুইজন না একজন? সবাই বলেন, একজন না দুইজন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? কেন এত ভেদাভেদ বলেন? আমাদের প্রভু এক, এক নবী উম্মত, জীবন
বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক করিয়া বলেন আমিন। আমরা যদি এক হয়ে যেতে পারি তাহলে দেখবেন গোটা পৃথিবী আমাদের সামনে পদানত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন ছোটখাটো মত পার্থক্য ভুলে যাই, একজন আরেকজনকে বুকে টেনে নেই, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি, একটু উদার হতে শিখি। আল্লাহ যেন তৌফিক দেয়। তাহলে ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচবে তারা, সফল হয়ে জান্নাতে যাবে তারা। এক নম্বরে ঈমান এনে ঈমানের পথে থেকেছে। এখন ঈমানটা কি? ঈমানটা কি? ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান হলো ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর কিতাবাদি, আল্লাহর সমস্ত রাসূল, আখিরাত দিবস এবং তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান শুধু মুখ দিয়ে দাবি করার বিষয় নয়। ঈমান হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঘোষণা দিয়ে, তাসদীক বিল জিনান, অন্তরে ঈমানকে লালন করা, ওয়া আমালুম বিল আরকান, এবং নিজের কর্মের মাধ্যমে নিজের ঈমানের প্রতিফলন। এবং আপনি যদি সত্যিকারের ঈমানদার হন তাহলে অন্যায় এবং অপকর্ম করতে গেলে আপনার দিল কেঁপে উঠবে কার ভয়ে? কার ভয়ে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমানদারদের পরিচয় দিলেন, মুমিনদের পরিচয় দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুমিন তো তারা, ঈমানদার তো তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর স্মরণ হলে, আল্লাহর ভয়ে তাদের দিল কেঁপে ওঠে। আর তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। ঈমানদার তারা, আল্লাহর কথা মনে হলেই যাদের দিল কেঁপে। সুতরাং ঈমানদার আল্লাহর ভয়ে মিথ্যা বলবে না, কারণ যখনই মিথ্যা বলতে যাবে তখন অন্তর কেঁপে উঠবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঈমানদার সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, কারণ সুদ ঘুষ খাওয়ার বেলায় অন্তরে তার কার ভয় কাজ করবে? ঈমানদার কখনো কোরআনের মাহফিলে বাধা দিবে না, কারণ বাধা দিতে গেলেই অন্তরে কার ভয় কাজ করবে? ঈমানদার কখনো দুর্নীতি করতে পারে না, ঘুষ খেতে পারে না, কারণ দুর্নীতি ঘুষ খেতে গেলে অন্তরে কার ভয় কাজ করবে? ঈমানদার কখনো অন্যায় বা অপকর্মের সাথে নিজেকে জড়াতে পারে না, কারণ ঈমানদার অন্যায় অপকর্ম করতে গেলে সবার আগে দিলে যার ভয় জেগে উঠবে তিনি। এইরকম ঈমান এনে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ আর রাসূলের বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে যারা, সেই সকল ঈমানদারদের ব্যাপারে সফলতার সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে কারীমের 49 নম্বর সূরা, কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো আমাদের রব কে? ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদের রব, আর
সেই রবের বিধান মোতাবেক সেই রবের পথে যারা জীবনভর অবিচল থেকেছে, এদের মৃত্যুর সময় ফেরেশতারা আগমন করে সুসংবাদ দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো চিন্তা নেই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে তুমি প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। ঈমানের পথে চললে সফলতার সুসংবাদ দিয়েছেন কে? সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করে ধ্বংস হওয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য এবং সফল হওয়ার জন্য এক নাম্বার যে কাজের কথা বললেন সেটা হলো ঈমান এনে ঈমানের পথে। ঈমান মানে শুধু নিজেকে গরু খাওয়া মুসলমান দাবি করলেই হবে না। আর চট্টগ্রামে গরু কিন্তু মানুষ বেশি খায়, সপ্তাহে মেজবান আছে না নাই? এটা চট্টগ্রামের মানুষ খুব বিলাসী, খুব সুখী মানুষ, তাই না? তো বলেন তো আপনারা, কারো বাবা ডাক্তার, এখন সে একদিন ঘোষণা করলো আমার বাবা তো ডাক্তার, এখন আমি তার ছেলে উত্তরাধিকার হিসাবে আমিও ডাক্তার ঘোষণা করলাম, আসেন আপনারা আমার কাছে, আমার চেম্বারে আসেন, আমি এখন থেকে আপনাদেরকে দেখবো, আমার কাছে আসেন। আপনারা যাবেন নাকি ঝাড়ু দিয়া পিঠাবেন? কারণ সে তো ডাক্তারি পড়াশোনা করে, ডাক্তার হতে হলে কি হতে হবে? পড়াশোনা করতে হবে। সুতরাং ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না পড়াশোনা না করলে, বাপ দাদা ভালো মুসলমান থাকলেও আপনি ওই বাপের ঘরে জন্ম নিয়ে ভালো মুসলমান হতে পারবেন না যতক্ষণ না মুসলমানিত্বের কাজ আপনার ভিতরে না থাকে। ঈমান আনা বড় কথা নয়, ঈমানের পথে টিকে থাকাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঈমানের পথে টিকে থাকা অত সহজ নয়। ঈমানের পথে টিকে থাকতে হলে সার্বক্ষণিক শয়তানের সঙ্গে লড়াই করতে হবে। আজান হলেই তো শয়তানের সঙ্গে লড়াই শুরু হয়। শয়তান বলে ঘুমান আর আপনি বলেন না নামাজ। আল্লাহু আকবার। আপনি যদি নামাজে চলে আসতে পারেন, বিজয়ী কে? শয়তান না আপনি? শয়তান না আপনি? আপনি বিজয়ী হয়ে গেলেন। ঈমানের পথে থাকা মানে হলো প্রত্যেকটা মুহূর্তে শয়তানের সঙ্গে যুদ্ধ করা। ঈমানের পথে থাকা মানে হলো প্রত্যেকটি মুহূর্তে তাগুতের সঙ্গে লড়াই করা। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফামাইয়াকুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বললেন, তাগুতের সঙ্গে যারা কুফরি করবে, এরপরে যারা ঈমানের পথে অবিচল থাকবে, তারা এমন একটি শক্ত রশিকে আঁকড়ে ধরবে যে রশি থেকে কখনোই তারা ছিন্ন হতে পারবে না। এখন তাগুত মানে কি? তাগুত মানে হলো যে নিজে আল্লাহর আইন মানে না, মানুষদেরকেও আল্লাহর আইন মানতে অমান্য করে। নিজে নামাজ পড়ে না, নামাজীদেরকে সুযোগ পাইলে পিটায়। নিজে মাহফিলে আসে না, যারা মাহফিলের আয়োজন করে এদেরকে করতেও দেয় না। নিজে অন্যায় করে মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করতে, এটা হলো তাগুত। নিজে আল্লাহর আইন মানে না, সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হতেও দেয় না। এরকম মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে না? তাহলে ঈমান মানে হলো প্রত্যেকটি মুহূর্তে শয়তানের সঙ্গে লড়াই করা। ঈমান মানে হলো প্রত্যেকটি মুহূর্তে তাগুত শক্তির সঙ্গে লড়াই করে চলা। ঈমান। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা, সফল হবে তারা এক নম্বরে ঈমান এনে ঈমানের পথে চলবে। এবার আসেন, কথা বলবেন না, কথা বলবেন। এরপরে আসেন নাম্বার 2, ইল্লাল্লাযীনা আমানু। এরপরে কি? সবাই বলেন তো, এরপরে কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে 2 নম্বর কর্মসূচি হলো ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ করবে যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, ঈমানের পরেই দেখেন কাজের কথা বলা হলো, কারণ ঈমান আর নেক আমল একটি আরেকটির সাথে সম্পৃক্ত। ঈমান ছাড়া যেমন আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের কোনো দাম। কি শুনতেছেন আপনারা? এই ভাই এদিকে তাকান, এখন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। বুঝেছেন? আল্লাহ তাআলা ঈমানের পরে নেক আমলের কথা বলেছেন কেন জানেন? এই নেক আমল ছাড়া ঈমানের দাম নাই, আবার ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ঈমানের পরে নেক আমলের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 থেকে 108 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেকির কাজ করেছে, সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, আমি তাদের জন্য এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রেখেছি। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে তাদের জন্য এক নম্বরের জান্নাত রেখেছেন কে? এবার আপনারা বুদ্ধিমান লোকের মতো জবাব দেন তো, ঈমান না এনে সারা জীবন ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে? তাহলে বুঝা গেল ঈমান ছাড়া ভালো কাজের কোনো দাম নাই। মনে করেন একটা লোকের ঈমান নাই, এটা একটা এক্সাম্পল। ঈমান নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সাজদা দিল, সওয়াব পাবে? কেন পাবে না? কি নাই? ঈমান নাই। এখন ঈমান নাই, এখনো মুসলমান হয় না, ঈমান আনে নাই, রোজা রাখলো, এই রোজার পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে? ঈমান নাই, মানুষকে সহযোগিতা করে, দান সদকা করে, দুনিয়ার মানুষের কাছ থেকে সে বাহবা পাবে, যশ খ্যাতি পরিচিতি লাভ করবে, কিন্তু তার এই কাজের জন্য আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। কিন্তু যদি ঈমান থাকে, কাজের পুরস্কার আছে না নাই? সুবহানাল্লাহ। শুধু কাজের পুরস্কার না, যদি আপনার ঈমান থাকে, কাজ করার আগে ভালো কাজের নিয়ত করলে আমার নামায় সওয়াব দেবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর নবী বলেছেন, যদি ঈমান থাকে, ঈমানওয়ালা ঈমানদার মানুষ ভালো কাজ করলে যেমন সওয়াব পায়, ভালো কাজ করার আগে ভালো কাজের নিয়ত যখন করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামায় একটা নেকি দেন কে? ওই ভালো কাজ যখন সম্পন্ন করে দেয়, তখন আল্লাহ তাআলা একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে ঈমান আনলে নেকি দান করেন কে? ঈমান আর নেক আমল হলো বীজ বৃক্ষের মতো। এই যে একটা গাছ না, গাছ কি না এটা? এই গাছ, এটা জন্মলগ্ন থেকে এভাবে ছিল নাকি? একদিন এটা কি ছিল? বীজ ছিল। বীজ ছাড়া গাছ হইতে পারে? ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম থাকে? আবার আমল ছাড়া ঈমানেরও কোনো দাম থাকে? একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির পরিপূরক। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াময়। আপনি চিন্তা করেছেন? আচ্ছা বলেন তো, আমাদের সাতকানিয়া থানায় কেউ যদি কোনো অপকর্ম করে ফেলে আর কেউ যদি পুলিশের কাছে মামলা দেয়, পুলিশ তারে পাইলে সালাম করবে না অ্যারেস্ট করবে? আল্লাহ তাআলা কেমন রহমান, কত দয়াময় দেখেন। আমি আপনি যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গুনাহের কাজ করে ফেলি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, রাখ, একটু অপেক্ষা কর, গুনার কাজটা লিখিস না, দেখ আমার বান্দা ফিরে আসে কিনা, আমার বান্দা ফিরে আসে কিনা। গুনার কাজে দেখেন, নেক কাজের নিয়ত করা মাত্রই একটা নেকি দেন কে? আপনি কাজটা করেন নাই, শুধু নিয়ত করছেন, মনে করে নিয়ত করেছেন আগামীকাল কিছু ইতিমদেরকে আমি খাওয়াবো। আচ্ছা, ইতিমদেরকে খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? আজকে আপনি নিয়ত করলেন, আল্লাহ বললেন তাড়াতাড়ি আমার বান্দার আমলনামায় সওয়াব লিখে দে। সুবহানাল্লাহ। আরেক লোক নিয়ত করছে আগামীকাল আমি চুরি করব। কথা বুঝেন আপনি? দুইজনে নিয়ত করছে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমার এই বান্দা নিয়ত করেছে কালকে ইতিম খাওয়াবে, তাড়াতাড়ি সওয়াব নেয়। নিয়ত করে ফেলছে, একটা লিখে ফেল, আর করে ফেললে আরো কয়টা? কয়টা? আরেকজন বলছে আগামীকাল কাশেম সাহেবের বাড়ি চুরি করব। কাশেম নামে কি এগুলোকে বুয়া আছে? কয় পায় না? একটা এক্সাম্পল। আরেকজন বলল চুরি করব। এখন ফেরেশতারা গুনাহটা লিখে না, আল্লাহ বলেন রাখ, এমনও তো হইতে পারে আমার বান্দা চুরি করার সময় গিয়েও ফিরে আসতে পারে, রাখ, লিখিস না। সুবহানাল্লাহ। যদি চুরি থেকে ফিরে আসে, মাফ করে দেন কে? আল্লাহ তাআলা কত দয়াবান দেখেন। অপকর্ম করলে পুলিশ পাইলে গ্রেফতার করে, আর আল্লাহ তাআলা গুনাহগার মানুষগুলোর দিকে তাকায় থাকেন, দেখি না আমার বান্দা কখন তওবা করে মাফ চায়, তওবা করে ফেললে মাফ করে দিবেন কে? আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান,
আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিশাল এই আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিশাল এই আকাশের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। বান্দা গুনাহ করে ফেলে আল্লাহ দেখেন, তাকায় দেখেন, দেখি আমার বান্দা মাফ চাই কিনা। মাফ চাইলে তওবা করলেই মাফ করে দেন কে? তবে খালি তওবা করলেই মাফ হয় না, তওবা কবুলের শর্ত আছে 5টা। জোরে কোন কয়টা? এই 5 শর্ত পূরণ না করে সারা জীবন কি তওবা করলে এই তওবা আল্লাহর কাছে কবুল হবে? তাহলে কি জানা দরকার কোন 5টা শর্ত? জানা দরকার কি না? 1 নাম্বার হলো আপনি যে গুনাহগার এটা আল্লাহর কাছে স্বীকার করে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার স্বীকৃতি দিলাম। 2 নাম্বার হলো নিজের এই অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হলো এই গুনাহের জন্য আল্লাহর কাছে কায়মুল বাক্যে মাফ চাওয়া। 4 নাম্বার হলো এই গুনাহের কাজ সেকেন্ড টাইম করবেন না। কার সাথে ওয়াদা করা? আল্লাহর সাথে। 5 নাম্বার হলো বান্দার হক নষ্ট করলে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে মাফ চেয়ে নেওয়া। আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন, আল্লাহর হক কি? নামাজ ছেড়ে দিয়েছেন, মিথ্যা বলছেন, গীবত করছেন, এরপরে আপনি বিভিন্ন ইবাদত ছেড়ে দিয়েছেন, এগুলো আল্লাহর হক, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট। এগুলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করলেও করে দিতে। কিন্তু আপনি যে সামান্য ক্ষমতার কারণে আরেকজনের ঘর বাড়ি জ্বালাইছেন, আপনি যে জায়গা জমি দখল করেছেন, আপনি যে সামান্য ক্ষমতা পাই, আরে বাপ রে বাপ, কোটি কি বসি মনে কি বাঁচি, যে একটা ভাবসাব নিয়েছে। অবশ্যই এরকম মানুষ আমার বাংলাদেশে নাই, আছে নাকি? আপনারা দেখছেন, আমি দেখি নাই, আপনারা বলছেন। এই যে আপনি মানুষের হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করে বছরে বছরে আপনি যদি হজ করতে যান আর কাবা ঘরে গিয়ে সাজদা দেন, এমনকি কাবা ঘরের ইমামের হাতে হাত ধরে যদি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না যতদিন না বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিয়েছেন, অথবা যতক্ষণ না ওই বান্দার কাছ থেকে মাফ চেয়েছেন, ততদিন পর্যন্ত যদি একেবারে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে কেউ তওবা করে, এই জালিমের তওবা আল্লাহ কবুল করবেন। বান্দার হক এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বান্দার হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবেন না যতক্ষণ ওই বান্দা মাফ করেছে। আপনি জায়গা জমি দখল করলেন, ওনার জায়গা দখল করে ফেললেন, জায়গা দখল করছেন ক্ষমতা বলে, কিংবা ওনার যে কোনো হক আপনি মেরে খাইছেন, ওনার হক যে কোনো জায়গায় নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না উনি মাফ করবেন। বান্দার হকটা এত ডেঞ্জার আছে, এত গুরুত্বপূর্ণ, এজন্য বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না? আমরা বলছিলাম যে ধ্বংস থেকে, সর্বনাশ থেকে, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে তারা, সফল হয়ে জান্নাতে যাবে তারা ঈমান এনে 2 নম্বরে নেক কাজ, ভালো কাজ, আমলে সালেহ করবে। তাহলে ধ্বংস থেকে বাঁচতে হলে আমাদের নেক আমল করার দরকার আছে না? নাই? নেক আমল করতে হবে। সবচেয়ে ভালো কাজ কোনটা? নামাজ। সবচেয়ে ভালো কাজ কোনটা? নামাজ পড়েন তো? সবচেয়ে ভালো কাজ নামাজ। কেন? ঈমানের পরে এই নামাজের স্থান। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ তো কথা বললাম, বাকি 2টা পয়েন্ট খুব সেনসিটিভ, বলবো তো? হ্যাঁ, হজম করতে পারবেন তো? ওয়াজ মাহফিলে আমরা কুরআন হাদিস নিয়ে কথা বলি, এখন কুরআন হাদিস হজম করার শক্তি থাকতে হবে, ঠিক না? আমরা কোন সূরা থেকে কথা বলছি? সূরার নাম কি? এই সূরার মূল থিম কি? কোন বিষয়ে আলাপ হয়েছে, কথা হয়েছে? মানুষের সফলতা লাভের জন্য যে কাজগুলো করা দরকার এই সূরার মধ্যে সেগুলো জানিয়েছেন কে? তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বেঁচে সফল হয়ে জান্নাতে যেতে হবে, কাজ করতে হবে কয়টা? কয়টা? আমরা আলোচনা করলাম কয়টা? 1 নম্বর কি বললাম? শুধু ঈমান না, ঈমান এনে ঈমানের পথে থাকা, ঈমান এনে ঈমানের পথে থাকা। আর 2 নম্বর হলো নেক কাজ করে যাওয়া, ভালো কাজ করে যাওয়া। এই 2টা হলো একক, আপনি করবেন।
বাকি দুইটা হলো সামষ্টিক। বাকি দুইটা কি আজকে বলবো না রেখে দিব? 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউবিল হক, হকের উপরে টিকে থাকার জন্য একজন আরেকজনকে ওসিয়ত করা, উপদেশ দেওয়া। এখন প্রশ্ন হলো মা হুয়াল হক, হোয়াটস দ্য ডেফিনিশন অফ হক? হক কি? হক কি বলেন তো? কেউ জানেন না হক কি? হ্যাঁ? বলেন হক কি? হক কোরআন শুধু। হকের ডেফিনিশন আপনি আমি দেওয়া লাগবে না, দিয়েছেন কে? আল ইসলামু, জানেন না? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। এই তো হকের সংজ্ঞা পেয়ে গিয়েছে। ইসলাম হলো হক, ইসলাম হলো আল্লাহ তাআলা যে বললেন যে হকের উপরে টিকে থাকার জন্য একজন আরেকজনকে কি করা লাগবে? ওসিয়ত করা লাগবে, উপদেশ দেওয়া লাগবে, একজন আরেকজনকে দাওয়াত দেওয়া লাগবে। এখন হক কি? হক মানে ইসলাম। এখন আপনি ইসলামের ভেতরে আছেন, আপনি ইসলাম মানেন, ইসলামের যাবতীয় আমলগুলো আপনার জীবনে আছে। আপনার পাশের ভাই, আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড, আপনার সাথী, আপনার আশেপাশের ভাইরা ইসলাম মানে না, এদের জীবনে নামাজ নাই, এদের জীবনে রোজা নাই, এদের জীবনটা অন্যায় অপকর্ম দিয়ে এরা নষ্ট করে ফেলছে। এই যে আপনি নিজে নিজে শুধু ভালো কাজ করে জান্নাতে চলে যাবেন এই সুযোগ ইসলামে, আপনার আশেপাশের মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত, এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই কাজগুলো যারা করবে তারাই তোমাদের মধ্যে সফল কাম হয়ে যাবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية। আল্লাহ তাআলা বলছেন তোমরাই সর্বোত্তম জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? সর্বশ্রেষ্ঠ জাতির আওয়াজ কি এরকম এত ছোট হয়? আমরা কি জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমাদের দায়িত্ব কি? হোয়াটস আওয়ার রেসপন্সিবিলিটি? আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে নিষেধ করা। এখন আল্লাহ তাআলা বললেন তোমরা সৎ কাজের আদেশ করো। এখন আমাদের বর্তমান পৃথিবীতে ইসলাম আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায় আছে? আপনারা বুঝেন নাই, পৃথিবীর বর্তমান ইসলাম আর মুসলমানরা আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায় আছে? কথা বলেন। আচ্ছা বলেন তো, আপনারা এই সাতকানিয়ার মানুষরা চাইলেই কি আগামীকালকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে পারবে? চাইলেই সারা পৃথিবীতে আগামীকাল থেকে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া মানে বিধানগতভাবে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা যাবে? তাহলে ইসলাম আর মুসলমানরা, পৃথিবীর ইসলাম আর মুসলমানরা এখন আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায় আছে? অনুরোধের জায়গায় আছে। আল্লাহ তাআলা ইসলামের ব্যাপারটা আদেশের ব্যাপার বললেন না অনুরোধের ব্যাপার বললেন? এখানে আলেম ওলামারা আছেন, আমরের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, আল্লাহ বলেন নাই অনুরোধ করো। এখন আমরা বিভক্ত হতে হতে, আমরা ভাগ হইতে হইতে এমন অবস্থা হয়েছে আমরা এখন ইসলামকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। এখন আমরা গোটা পৃথিবীতে কাফের মুসলিমদেরকে আসলে করছি একটু সুযোগ দিই, একটু কি রে সুযোগ দেন, আমাদের এই দাবিগুলো মানেন, আমাদের এই দাবিগুলো কি করেন মানেন, আমরা এই কাজগুলো করবো, অনুমতি দেন। কি বলেন? এটা আদেশ না অনুরোধ? অনুরোধ। এটা আদেশ না অনুরোধ? অনুরোধ। কিন্তু আল্লাহ তাআলা বললেন মুসলমান তো মাথা উঁচু করে জাতি ছিল। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ে দেখেন, গোটা পৃথিবী তাদের পায়ের সামনে প্রধানত ছিল। এখন আমরা এমন মজলুম জাতি হয়ে গেলাম কেন? আমরা এই আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার থেকে যখন আমরা দূরে সরে আসলাম, সবাই যখন নিজে নিজে নিজেকে বাঁচানোর ধান্দায় লেগে গেলাম, তখন থেকেই মুসলমানদের অধঃপতন দিক দিগন্তে শুরু হয়ে গেল।
ইসলামের ব্যাপারটা অনুরোধের নয়, ইসলামের ব্যাপারটা আদেশের। এই জন্য ইসলামকে অনুরোধের জায়গায় রাখা যাবে না, আল্লাহর আদেশ, ইসলামকে আদেশের জায়গায় রাখতে হবে। ইসলামকে এমন জায়গায় রাখতে হবে যেন ভালো কাজের জন্য, নেক কাজের জন্য কারো কাছে গিয়ে দৌড়াতে দৌড়াতে অনুরোধের জন্য হাঁটা না লাগে। আল্লাহ বলছেন ইসলামকে এমন জায়গায় রাখো, কেমন জায়গায় ইসলামকে রাখো, ইসলামকে একেবারে সবার উপরে রেখে মুসলমানরা তোমরা আদেশ দিয়ে দিয়ে অন্যায় কাজগুলোকে চালু করবা, আর আদেশ দিয়ে দিয়ে অন্যায় কাজগুলোকে বন্ধ করবা। অন্যায় কি আর বন্ধ করবে, নিজেরাই তো। বুঝছেন তো আপনারা? এটা কি অনুরোধ? এটা কি? মুসলমানরা এই জাতি না, মুসলমানরা হলো এই জাতি, এরকম। আরে ভাই, আপনারা অমরের উত্তরসূরি, অমর কোনদিন এমনি থাকে নাই, অমর সবসময় এভাবেই থাকে। এক অমরের আল্লাহু আকবার স্লোগানে আবু জেহেলের গোষ্ঠীর পেশাব ছুটে গিয়েছে। এখন কোন জাতের মুসলমান আছে? কোন জাতের মুসলমান আছে? ইসলাম বিরোধীরা এক ধমক দিলেই। ইসলামটা এমন নয়। যখনই আমরা এখন আমরা কি হয়ে গিয়েছি, আইরে ইসলাম সমাজে থাকলে থাকুক, এটা নিয়ে আমার চিন্তা করে লাভ নেই, মার খেয়ে একেবারে আমি শেষ করে দেবো, আমি নিজে আছি, নিজে নামাজ পড়ি, নিজে তাসবিহ তাহলিল জিকির আজকার করি। এই যে আপনি নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন, আপনার সমাজের মানুষের মাঝে আপনি দিনের কাজ, দিনের দাওয়াতি কাজ যদি না করেন, তাহলে এই সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। ক্ষতি থেকে বাঁচতে হলে 3 নাম্বার সামষ্টিক কাজে আপনাকে জড়িয়ে পড়তে হবে। হকের উপরে টিকে থাকার জন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে বের হয়ে যেতে। আপনারা লাভ চান নাকি লস চান? ব্যবসায়ী কেউ লস খাইতে চায়? সবাই লাভ করতে চায়। তাহলে বলেন তো, আপনারা কি জীবনে লস খেয়ে, লসে পড়ে জাহান্নামে যেতে চান? নিজের স্বার্থ সবাই ভালো বুঝে, এই জন্য আসুন আমরা আমাদের স্বার্থ বুঝি। যদি নিজেদের লাভ চাই, ধ্বংস থেকে বাঁচতে চাই, আল্লাহ বলছেন 3 নম্বর কাজ করো, হকের দাওয়াত নিয়ে বেরিয়ে যাও। এখন আপনি যদি হকের দাওয়াত না দেন, তাহলে আপনার কি হবে? এটা আমি বলছি না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ তাআলা বললেন সাবধান হও, সতর্ক হয়ে যাও সেই সব গজব থেকে, সেই সব মুসিবত থেকে, সেই সব বিপদ থেকে, যে বিপদগুলো শুধুমাত্র বিপদের কারণ যারা, তাদের উপরেই নাজিল হবে না, বরং সমাজে অন্যায় অপকর্ম দেখে নিজেকে বাঁচানোর ধান্দায় যারা চুপ ছিল, তাদের উপরেও বিপদ আর গজব নেমে আসবে। নিজের চোখের সামনে অন্যায় অপকর্ম জুলুম দেখে যারা চোখ বুজে সহ্য করে থাকে, মুখ বন্ধ করে বসে রাখে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকগুলোর উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা বিশিষ্ট? 2 তলা। কি শুনতেছেন আপনারা? খুব সুন্দর একটা एग्जांपल দিচ্ছি, এটা ঘটনা শোনাচ্ছি, শুনবেন তো? এটা শুধু ঘটনা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন চোখের সামনে অন্যায় অপকর্ম দেখে, চোখের সামনে দেখবে জুলুম চলতেছে, এরপরেও যে লোকগুলো মুখ বন্ধ করে নিজের স্বার্থের জন্য চুপ করে বসে থাকবে, এই লোকগুলোর উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। সেই জাহাজে প্রয়োজনে উপরের তলার যাত্রীরা নিচে আসে, নিচের তলার যাত্রীরা উপরে। উপরের তলার যাত্রীদের উপরের তলায় সুযোগ সুবিধা বেশি, এই জন্য নিচ তলায় তারা কম আসে, কিন্তু নিচের তলার যাত্রীদের সুযোগ সুবিধা কম থাকায় এরা উপরের তলা যাতায়াত একটু বেশি করে। উপরের তলার যাত্রীরা একদিন বিরক্ত হয়ে বলবে, তোরা তো সবসময় নিচ তলা থেকে উপরের তলায় আসিস, এরকম বেশি বেশি আসলে তো আমাদের বিরক্ত লাগে, একটু কম আসিস। নিচের তলার যাত্রীদের মধ্যে একজন একটু বেশি রাগী ছিল, সে বলল আমরা বেশি বেশি আসায় তোমাদের যদি এত খারাপ লাগে, ঠিক আছে আমি আর তোমাদের উপরের তলায় আসবই না, আমার যখন পানি লাগবে আমি তখন জাহাজ ফুটা করে আমি তখন পানি সংগ্রহ করে আরম্ভ করব। এখানে এই পাগলা যদি সত্যি জাহাজ ফুটা করে পানি তোলা শুরু করে দেয়, জাহাজ ডুবলে শুধু ওই পাগলা মরবে না সবাই মরবে? আল্লাহ নবী কি সুন্দর एग्जांपल দিলেন, ওই লোকটা জাহাজ ফুটা শুরু করলে যখন জাহাজ ডুববে, এই লোকটার অন্যায় কাজ দেখে কেউ যদি তাকে বাধা না দেয়, সবাই যেমন মরবে,
ঠিক তেমনি ভাবে আপনার সমাজে নাহক চলবে, অন্যায় চলবে, জুলুম চলবে। আপনি যদি সুফি হয়ে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকেন, আল্লাহর গজব একদিন আসবে, এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ গজব দিবে, ওই গজব যখন আসবে আপনার মতো সুফি কিন্তু গজব, আপনার মতো সুফির উপরে কিন্তু গজব সবার আগে পড়বে। এজন্য নিজেকে বাঁচাতে হলে হকের দাওয়াত মানুষের মাঝে দিতে। দেখেন দাউদ আলাইহিস সালামের জামানার একটি ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বলেছেন। দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 65 নম্বর আয়াতে বললেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। শনিবারের ঘটনা সম্পর্কে তো তোমাদের জানা আছে। এই শনিবারের বিধান অমান্যকারীদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিয়েছে। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আমাদের জন্য ইয়াউমুল জুমআহ, জুমার দিনটা হলো আমাদের সাপ্তাহিক সমাবেশ বা সাপ্তাহিক ইবাদতের দিন। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবারের দিন তাদের সাপ্তাহিক সমাবেশ এবং ইবাদতের দিন ছিল। আর শনিবারের দিন তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই মাছ ধরাকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের উম্মতের লোকেরা 3 ভাগে ভাগ হয়ে গেল। জোরে কোন কয় ভাগ? আল্লাহর আদেশ ছিল শনিবারে মাছ না ধরা। এই আদেশকে কেন্দ্র করে, এই মাছ ধরাকে কেন্দ্র করে তার উম্মতের লোকরা 3 ভাগ হয়ে গেল। এক ভাগেও এরা আল্লাহর আদেশ অমান্য করে মাছ ধরে, তবে একটু টেকনিক করে তারা বলল, যেহেতু শনিবারে মাছ ধরা নিষিদ্ধ, আমরা শনিবারে মাছ খাবো না। মাছ যখন কিনারায় আসবে আমরা আইল দিয়ে, বেড়া দিয়ে রাখবো। আপনাদের এলাকায় আইল বুঝেন না বেড়া বুঝেন? আইল বুঝেন না? আইল দিয়ে রাখবো, আটকায় রাখবো। আর শনিবারে খাবো না, যেহেতু আল্লাহর নিষেধ আছে। রবিবারে এগুলা ধরে ধরে মজা করে খাবো। তো একটু টেকনিক করেছি। এই হলো এক ভাগ। দ্বিতীয় ভাগ লোকেরা, এরা মাছ আটকালো না, ধরলো না, কারণ নিষেধ আছে তারা আল্লাহর আইন মানলো। কিন্তু এই অন্যায় যারা করলো এদেরকে বাধাও দিল না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন তার চোখের সামনে অন্যায় দেখে, হ্যাঁ অন্যায় করে না, ভালো মানুষ, কিন্তু অন্যায় দেখলে বাধা। এই জাতের লোকেরা তারা মাছ ধরলো না। আবার যে কাজ যারা এই অন্যায় করলো এদেরকে বাধাও। কয় ভাগ হইল? কথা বলেন, কয় ভাগ? 3 নম্বর। এগুলো কিচ্ছা বলতেছে না, কোরআন শোনাচ্ছি আপনাদের। রব্বুল আলামিন এই কাহিনী কোরআনুল কারীমে সুন্দর করে তুলে দিয়েছেন। 3 নম্বর শ্রেণী, এরা মাছ ধরলো না, আটকালো না, কিন্তু যারা আল্লাহর আদেশ অমান্য করে মাছ ধরতেছিল এদের কাছে গিয়ে বললো, ভাই রে তোমরা কি করতেছো? আল্লাহর আদেশ আছে, ধরা যাবে না, খবরদারি কাজটা করো না। অর্থাৎ নিজের আল্লাহর আইন মানলো আর অন্যায়কারী লোকদেরকে কি দিল? বাধা দিল। গজব যখন আসলো তখন এক শ্রেণীর মানুষকে আল্লাহ বাদ দিলেন, যারা আল্লাহর আইন মানলো আর বাধা দিল। এই লোকদেরকে বাদ দিয়ে যারা মাছ ধরলো, মাছ আটকালো, মাছ খেলো এদেরকে, এবং যারা খায় নাই এদেরকে বাধা দেয় না, এই 2 শ্রেণীর মানুষকে একত্রিত করে প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। এই ঘটনা আমাকে আপনাকে কি শেখায়? আপনার সমাজে, আপনার দেশে অন্যায় চলবে, নাহক চলবে, জুলুম চলবে, আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন, বোবা হয়ে থাকেন, গজব যখন আসবে ওই গজব থেকে আপনি রেহাই পাবেন না। আস-সাকিতু আনিল হক্কি, আস-সাকিতু আনিল হক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। হক কথা বলা থেকে, হকের উপরে চলা থেকে যারা চুপ থাকে, আল্লাহ রাসূলের ভাষায় এরা বোবা শয়তান। এরা কি শয়তান? শাইতানুল আখরাস। এরা হলো বোবা শয়তান। এজন্য ঈমানদাররা অনুভূতিহীন হয়ে যাবে না। ঈমানদাররা এমন সমাজে বাস করবে, তার সমাজে কোনো অন্যায় চললে, জুলুম চললে, অপকর্ম চললে, সেই অন্যায়, অপকর্ম আর জুলুমের শিকড় তারা কেটে দিবে। এটা ঈমানদারদের সমাজের চরিত্র হবে। আপনি যদি এই হকের পক্ষে কাজ না করেন তাহলে ধ্বংসে নিমজ্জিত হয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সেই কথা বলেছেন, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা হকের উপরে টিকে থেকে হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়। কয়টা বললাম? খুব কষ্ট হচ্ছে তাই না? আরেকটা পয়েন্ট বাকি আছে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো ধৈর্যের পথে চলার ব্যাপারে, ধৈর্য ধারণ করার ব্যাপারে
পরস্পরকে ওসিয়ত করে যান। এই যে 4 নম্বর পয়েন্টের আগে 3টা কাজের কথা বললাম, ঈমান, ঈমানের পথে থাকা, নেক কাজ করা আর হকের পথে থাকা। এই 3টা কাজ করতে হলে কিন্তু সবল লাগে। কি লাগে? গুনাহ থেকে বাঁচতে যেমন সবল লাগে, তেমনি নেক কাজ করতে হলেও সবল লাগে। বলবেন কিভাবে? ফজরের আযান যখন হয়ে যায় তখন আরামের ঘুমটাকে হারাম করে মসজিদে আসে, নামাজ পড়তে হলেও কিন্তু একটা সবল লাগে। লাগে কি লাগে না? তাহলে বোঝা গেল ভালো কাজ করতে হলেও কি লাগে? সবল লাগে। আবার কোন অন্যায় কাজ থেকে, কোন হারাম কাজ থেকে বাঁচতে হলেও সবল লাগে। এক লোক 10 লক্ষ টাকা বান্ডেল নিয়ে আসছে ঘুষ, দেখার পরে মনটা চায় হারে এই টাকাটা যদি নিয়ে নিতাম, কিন্তু আল্লাহর ভয় না, আল্লাহ তাআলা তো মাফ করবেন, গুনাহ হবে না, জাহান্নামে যেতে পারে, আল্লাহর ভয়ে তখন ঘুষটা খাইল না। এই যে ঘুষ না খাওয়ার জন্য কিন্তু সবল লাগে। কি লাগে? সবল। ভালো কাজ করতেও সবল লাগে, খারাপ কাজ থেকে বাঁচতে হলেও সবল লাগে। আর ঈমানদাররা ঈমানের পথে চলতে গেলে সবল লাগবেই, কারণ ঈমানের পথ ফুল বিছানো নয়, ঈমানের পথ কণ্টকাকীর্ণ, ঈমানের পথ রক্তমাখা পিচ্ছিল পথ। এই পথে চলতে গেলে মুসিবত আসবে, এই পথে চলতে গেলে বাধা আসবে, এই পথে চলতে গেলে বহু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আর ঈমানের পথে চলতে গেলে যদি বাধা আসে, বুঝতে হবে আপনার ঈমানটা মনে হয় আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, মনে হয় কবুল হচ্ছে। কারণ পৃথিবীতে যারাই ঈমানের পথে চলেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তারা প্রত্যেকেই মুসিবতের সম্মুখীন হয়েছেন। যারা আমার ভাইয়েরা, ফ্রাস্ট্রেট হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ঈমানের পথে চলতে গেলে আমাদেরকে বহু মুসিবতের সম্মুখীন হওয়া লাগতে পারে, ঘর বাড়ি মাঝে মাঝে ছাড়া লাগতে পারে, মাঝে মাঝে রক্ত দেওয়া লাগতে পারে। আমাদের পূর্বপুরুষরা, নবীজির প্রিয় সাহাবীরা, তারা ঈমানের রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়ে শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে এরপরে জান্নাতের টিকিট তারা আল্লাহর কাছ থেকে কিনেছেন। আল্লাহর দ্বীনের জন্য তারা এভাবে আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রচার প্রতিষ্ঠার জন্য তারা এমন দীপ্ত শপথ নিয়ে কাজ করেছেন। তারা তাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছেন, কিন্তু তাদের সেই পথ চলা, তাদের সেই বিপ্লবী পথ চলাকে কেউ থামিয়ে দিতে পারে নাই। এই পথে, ঈমানের এই কণ্টকাকীর্ণ পথে আমরাও যদি চলতে চাই, আমাদেরকেও মুসিবতে পড়া লাগবে, আমাদেরকেও মাঝে মাঝে বাধা বিপত্তি, বিপদ আপদ, বালা মুসিবত, বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে। এই প্রস্তুতি নিজেদের ভেতরে থাকতেও হবে, কারণ পৃথিবীর 2 জন নবী, আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন নবী ছাড়া পৃথিবীতে এমন কোন নবীর নাম আপনি আমাকে বলতে পারবেন না যারা আল্লাহর দ্বীনের জন্য মুসিবতের শিকার হন নাই, মার খান নাই, এমন কোন নবীর নাম বলতে পারবেন? বলেন তো দেখি বলেন, দেখি একজন মানুষ বলেন এই 2 জন নবী ছাড়া কোন নবী মার খায়নি? আমাদের নবীও তো মার খেয়েছে। যেদিন সর্বপ্রথম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করেছেন, সাফা পাহাড়ে মার খেয়েছে। আপনারা হজ করতে যান, উমরা করতে যান, হজ আর উমরায় গিয়ে কেউ যদি সাফা মারোয় 7 বার দৌড়াদৌড়ি না করে, 7 চক্কর না দেয়, হজ কিংবা উমরা কি কবুল হবে? না। তো হাজী সাহেব, আপনারা যে হজ করে চলে আসেন, আপনার মক্কা মদিনায় তো সাতকানিয়ার ব্যবসায়ী মানুষ বেশি। আমি যতবার গিয়েছি মক্কা মদিনায় বললেই টান দিয়ে বলে, হুজুর আমার বাড়ি সাতকানিয়া, মানে সাতকানিয়ার লোক দিয়ে ওই অঞ্চল ভরা, আমাদের চতুর্পাশ শুধু সাতকানিয়া। আপনারাও তো যাওয়া আসা করেন না? এই সাফা পাহাড়ে গিয়ে শুধু 7 চক্কর দৌড় দিয়ে আসে। আপনি কি জানেন এই সাফা পাহাড়ের রক্তাক্ত ইতিহাস? এটি সেই পাহাড় আল্লাহর নবী যেদিন প্রকাশ্যে দাওয়াতের অর্ডার আল্লাহর কাছ থেকে এসেছিল, সেদিন এই সাফা পাহাড়ে গিয়ে, এটা বুখারীর হাদিস, আরাইতুম লাউ আখবারতুকুম আন্না খাইরান বিসিকিন হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতের অর্ডার আসার পরে এই সাফা পাহাড়ে গিয়ে তিনি সবার সামনে দাওয়াত দিয়েছিলেন। প্রথম দাওয়াতেই
কাফেররা তার রক্ত ঝরিয়েছে, আপন চাচা পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান, আপনার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। আপনিও তো ঈমানের পথে চলতে গিয়ে মাঝে মাঝে আপনার মাথা না ফাটুক, অন্তত হাত থেকেও রক্ত পড়তে পারে। কেউ কেউ বলে এটা আবার কেমন কথা, এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, আমরা তো দাওয়াত দিই, আমরা তো খালি ফুলের মালা পাই আর জিলাপি পাই। হ্যাঁ, আপনার নবীদের তরিকায় দাওয়াত শুরু করে দেখেন না, দেখবেন ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। নবীদের তরিকায় দাওয়াত শুরু করলে এই পথে বাধা আসবে, বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি আসলে সবরের পথ অবলম্বন করে চললে, ধৈর্য ধারণ করলে মদদ দিবেন কে? আল্লাহ। সফলতা দিবেন কে? আল্লাহ। এই যে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সফলতার জন্য কয়টি কাজ করার কথা বলেছেন? এই চারটি কাজ। সবাই বুঝতে পেরেছেন তো? এটা তো সূরা আসর মুখস্থ ছিল, আজকে বুঝলেন। এখন নামাজে বললে একটা অন্যরকম মজা লাগবে, তাই না? কারণ সূরা আসর আপনারা কি করে ফেলছেন, এখন মোটামুটি বুঝে ফেলছেন। আসেন আমরা এই সূরাতুল আসর থেকে কি শিখলাম একটু লেসন নেই। প্রথমত আমরা শিখেছি আল্লাহ তাআলা এই সূরায় সময়ের কসম করেছেন, কারণ সময় হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন। এই মূলধন, এই পুঁজিকে যেন আমরা নষ্ট না করি, এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। এজন্য মুসলমান কখনো তার সময় নামক গুরুত্বপূর্ণ মূলধনকে নষ্ট করতে পারে না। প্রত্যেকটি মুহূর্তকে মুসলমান কাজে লাগাবে, ভালো কাজ করবে, ঈমানওয়ালা কাজ করবে, ভালো কাজ করে করে কাজে লাগাবে। এরপর আল্লাহ তাআলা ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য জীবনে 4টি কর্মসূচি গ্রহণ করার কথা বলেছেন। সবাই বলুন তো কয়টা? কয়টা? এই 4টা কাজের মধ্যে 2টা কাজ সবাই বলেন, 2টা কাজ আর বাকি 2টা কাজ সামষ্টিক। এবার আসেন তো 1 নম্বর কাজ কি? শুধু ঈমান, ঈমানের ঘোষণা দিয়ে ঈমানের পথে চলা। 2 নম্বর হলো কি করা? নেক কাজ করে দেওয়া। আর 3 নম্বর হলো মানুষকে হকের দাওয়াত দেওয়া। মানুষকে কি দেওয়া? হকের দাওয়াত দেওয়া। আর 4 নম্বর হলো সবরের পথে চলা। এই 4টি কাজ করলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 4টি কর্মসূচি গ্রহণ করে জীবনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে সরাসরি মনোনয়ন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আমরা আলোচনা শুনেছি। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই বড় গুনাহগার। আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না। রব্বুল আলামিন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গোলামেরা পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেললেও তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। রব্বুল আলামিন, কেবলমাত্র তোমার রহমতের আশা করে, কেবলমাত্র তোমার দয়ার আশা করে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো, গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন, আমরা তোমার দরজার ভিখারি। তোমার দরজা থেকে তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, তোমার দরজা থেকে তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও,
তাহলে তো কারো কাছে গিয়ে চাওয়া কিংবা বলার আমাদের আর জায়গা থাকবে না। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনে আমরা পুড়তে পারবো না। রব্বুল আলামিন, সেই জন্য তোমার কাছে আমরা ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের দিকে তোমার রহমত আর দয়ার নজর দিয়ে তাকাও। আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বিদআত জানা অজানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, ঘরের সকল মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছে, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও। এই বড় দোয়ারা এলাকায় যতগুলো কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, তাদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করে রাখো। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ যারা এই মাহফিল আঞ্জাম করতে গিয়ে সহযোগিতা করেছেন, আন্তরিকতা দেখিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, আর আমরাও তারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন দিনে, এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের সকলকে তোমার দ্বীনের প্রতি পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন, সকল ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও। মাহফিলের পরিচালক, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ কমিটির সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই এলাকায় এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলকে তোমার দ্বীনের প্রতি পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মোহতারাম